আর আপনাদের সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকে তো মানুষের উৎসবের একটা দিন, তো সবাই গণতান্ত্রিকভাবে এগিয়ে যান, স্বাধীনভাবে এগিয়ে যান, আমরা সেটা চাই প্রথম থেকেই। আর এই এগোনোর পথ সবাই চান এগোতে, একজন ইন্ডিভিজুয়াল মানুষ চান এগোতে, কোনো একটা প্রতিষ্ঠান চায় এগোতে, আমরা যে কাজ করি আমরা চাই সেই পথে এগিয়ে যেতে। যেমন ধরুন, ঠিক এখন আমার উল্টো দিকে প্রশান্ত চক্রবর্তী ক্যামেরায় দাঁড়িয়ে রয়েছে, ও ভাবে যে ওর ক্যামেরাটা যাতে বেস্ট হয়, বেস্টভাবে আমরা প্রোগ্রাম করতে পারি। ঠিক তেমনিভাবে আমাদের যিনি ফোন দিচ্ছেন, যিনি সুইচিং করছেন, যিনি অডিওতে রয়েছেন, প্রত্যেকের কাজ সঠিকভাবে করতে চায়। কিন্তু আমরা অনেকে জানি না যে আমরা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছি আর পাচ্ছি না। ঠিক একই রকমভাবে মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছেন বা পাচ্ছেন না, সেটা অনেক ক্ষেত্রে ডক্টর শর্মাও জানেন না। হু ইজ দ্য সিএমডি, দ্য ডিরেক্টর অফ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। অ্যান্ড টুডে আজকে আমি বলবো আপনাদেরকে যে কতটা গর্ব লাগে, ভালো লাগে যে যখন মানুষ এনবিপির চিকিৎসাকে, এর মধ্যেই এই আন্দোলন শুরু হয়ে গেছে, আমাদের যে জার্নি, যে লড়াই সবাই মিলে, তো তাতে এনবিপি এবং এনবিপির টিম কত মানুষের যে ভালোবাসা পাচ্ছেন সেটা নিজে ওই কনসার্নের ডিরেক্টর বা প্রধান হয়ে ডক্টর শর্মা নিজেও জানেন না। একটা সিটিভিএনের প্রোগ্রামে 6টা ফোন আসে, তার মধ্যে একজন বললেন যে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করি, আমরা খুব ভালো আছি। আজকেই প্রসঙ্গক্রমে আলোচনা হচ্ছিল, তো তখনই আমি জানতে পারলাম যে কত মানুষ এরকম আছেন যারা টিভিতে ফার্দার আবার ফিডব্যাক দিচ্ছেন না বা দিতে পারেন না, বা বয়স্ক মানুষ, তাদের পক্ষে আবার ফোন করে টিভিতে বলা বা টিভিতে লাইন পাওয়াটা খুব ডিফিকাল্ট। আমার 17 বছরের অভিজ্ঞতা, আমি দেখেছি একজন মানুষ 10 বছর চেষ্টা করে একবার সিটিভিএনে হয়তো সে লাইন পেয়েছে। কাজে সে লোকটা বলতে পারে না যে ডাক্তারবাবু আপনি আমার কাছে ঈশ্বরের মতো, আপনার চিকিৎসা আমার কাছে আমার জীবন ফিরিয়ে দেওয়ার মতো, এনবিপি যে ট্রিটমেন্ট করেছে সেটা আমার কাছে বিরাট কিছু, আমি অন্য কোনো জায়গা থেকে পাইনি। তাই আমরা আজকের দিনে সিটিভিএনের তরফ থেকে ডক্টর শর্মা যেহেতু আজকে রয়েছেন, ওনাকে আমাদের হার্টিয়েস্ট থ্যাঙ্কস, কনগ্র্যাচুলেশন, ওয়েলকাম এবং উইশ জানাই যে একই রকমভাবে জানা এবং অজানা, অর্থাৎ জানতে এবং অজান্তে আপনি যেভাবে সমাজের মানুষের কাছে আয়ুর্বেদ চিকিৎসাকে পৌঁছে দিচ্ছেন, তার একমাত্র প্রাপ্তি আপনার হতে পারে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। দ্য গড ব্লেস দ্য ডক্টর শর্মা। আমি স্বাগত জানাবো ডক্টর শর্মাকে আজকের অনুষ্ঠানে। ইট ইজ আওয়ার প্লেজার দ্যাট আমরাও আপনার এই জার্নির একটা ছোট অংশ। আমরা সপ্তাহে 7 দিনই রাত্রেবেলায় 9:30 এনবিপির প্রোগ্রাম করি, সারাদিন করি না, এই 8 ঘন্টা আমরা পাই, ইউটিউবে প্রোগ্রামটা আমরা আপলোড করি। কাজেই হয়তো এনবিপি বা আপনিও মনে করেন যে সিটিভিএন আমার একটা বড় পার্ট, একটা অংশ, একটা ছোট অংশ, নট অ্যাজ এ বিগ পার্ট, একটা ছোট অংশ। কিন্তু এই যে মানুষের উইশ এবং আশীর্বাদ, আমি চাই এটা আমাদের সবার উপরে বর্ষিত হোক। কারণ দেখুন, একজন মানুষের ধন দৌলত প্রাপ্তি আর একজন মানুষের নিরোগ সুস্থ শরীর প্রাপ্তি, আমার মনে হয় পরেরটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার কি মনে হয়? একদম এক্স্যাক্টলি, একদম ঠিক কথা। আর এখান থেকে আজকে আমাদের টপিকও স্টার্ট হবে, যেটা হচ্ছে থাইরয়েডটা। কারণটা হচ্ছে কি, দেখুন আজকে যেভাবে মানুষরা ঘুম থেকে উঠেই গ্যাসের বড়ি, প্রেশারের বড়ি, সুগারের বড়ি, থাইরয়েডের বড়ি, কোলেস্ট্রলের বড়ি, এই যে ওষুধগুলো যে খায়, সেটা কোনোদিন চেষ্টাই করে না কি এই চ্যাপ্টারটা কি, সাবজেক্টটা কি। আর বারবার আমি একটা কথা বলি কি, যতক্ষণ আপনি সাবজেক্টের কথাটা করবেন না বা সাবজেক্ট থেকে যদি আপনি হারিয়ে যাবেন, রোগকে কিন্তু আপনি কোনোদিন জয় করতে পারবেন না। আজকে ঠিক আমাদের একটা টপিক আজকে, যেটা হচ্ছে থাইরয়েডটা। দেখুন, থাইরয়েডের যে সমস্যাটা, আজকে প্রথম জেনে নিতে হবে কি থাইরয়েড কি, সত্যি কি থাইরয়েড ভালো হয়? এই প্রশ্নটা অনেক মানুষের ভিতরে রয়েছে। কিন্তু আজকে আমি কিছু সিক্রেট ফর্মুলা আপনাকে বলবো, যেখানে আপনি থাইরয়েডকে ভালো করতে পারবেন। প্রথমেই কথা বলে দিই কি, থাইরয়েডের মধ্যে দেখুন আজকে যে গ্ল্যান্ডটা কোথায় হয়? আমাদের গলায় হয়, দেখতে প্রজাপতির মতন হয়। এই যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের কি হয়, T3 আর T4 তৈরি হয়। এবার T3 আর T4 তৈরি যে হয়, সেখানে কি প্রয়োজন রয়েছে? সেখানে প্রয়োজন রয়েছে আপনার আয়োডিন। মানে T4 এর মধ্যে 99% আপনার আয়োডিনের দরকার আছে, আর T3 মধ্যে আয়োডিন 1% দরকার আছে। এবার আলটিমেটলি আমরা কি জানতে পারছি কি, আমাদের দরকার রয়েছে আয়োডিন, মানে থাইরয়েডকে আয়োডিন লাগবে। আয়োডিন পাবো কোথা থেকে? টেবিল সল্ট থেকে। যদি আপনি পিঙ্ক সল্টে যদি কনভার্ট হয়ে গেছেন,
তাহলে আলটিমেটলি কী হবে, আপনার কিন্তু থাইরয়েড কিন্তু বাড়বেই, ঠিক না? তো আপনার দরকার কি রইলো, আয়োডিনটা। তো আয়োডিনের জন্য যেটা আপনাকে বললাম টেবল সল্ট দরকার রয়েছে, আদারওয়াইজ কী হবে, আপনার গলার মধ্যে গয়টার হতে পারে। তো আপনি প্রথম স্টেজ হলো কি আপনাকে টেবল সল্টের দরকার রয়েছে থাইরয়েডকে ভালো করার জন্য। নাম্বার টু যেটা হলো কি, এইবার আমাদের কিছু লাইফস্টাইল, যেমন ভিটামিন ডি হলো, ভিটামিন B12 হলো, এইগুলো বা আমাদের এক্সারসাইজ হলো, আমার দিনচর্যার উপরে আমাদেরকে চর্চা করতে হবে। দিনচর্যার উপরে যদি আমরা চর্চা যদি না করি, মানে আমাদের শরীর উপরে যদি চর্চা আমরা না করি, তাহলে কিন্তু সমস্যা কোনোদিন সমাধান হবে না। আর যেই কথাটা আজকে আমি যে স্টার্ট করলাম কি সিক্রেট, মানে থাইরয়েডকে আপনি কি করে ভালো করতে পারেন, সিক্রেট যদি আপনি জানবেন, খুব আপনি শুনে অবাক হয়ে যাবে। আপনাকে মাত্র কিছু মানে 18 আওয়ার্স, ঠিক আছে, 18 ঘন্টা আপনাকে শুধু ফাস্টিং করতে হবে। কদিনের মধ্যে? 10 দিনের মধ্যে। 10 দিন ভিতরে আপনাকে 18 আওয়ার্স শুধু ফাস্টিং করবেন। আর সেটা কদিন? শুধু 2 ইয়ার্স, 2 বছর, মানে 10 দিনের ভিতরে আপনাকে 18 ঘন্টা শুধু ফাস্টিংটা আপনি করবেন। তাতে আপনি দেখবেন এই যে আপনার B12, ভিটামিন ডি, এই যে প্যারামিটারগুলো রয়েছে এগুলো আপনার ঠিক থাকবে, আর তখনই কিন্তু আপনি থাইরয়েডকে ভালো করতে পারবেন। তো এই সিক্রেটটা জানলেন, কিন্তু একটা জিনিস আরও জেনে নিন, যেটা হচ্ছে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই যে থাইরয়েডের বড়িটা খাই, এটা কিন্তু সাপের বিষ দিয়ে তৈরি করা হয়। আর এই ওষুধ খাওয়ার পর আমাদের শরীরের মধ্যে সাইড ইফেক্ট হবেই হবে। কিন্তু আমি এটা বলছি না কি কাল থেকে আপনি সেই ওষুধটা খাবেন না, অবশ্যই দরকার আছে। যেই রকম রোগকে থামাচাপা দেওয়া দরকার আছে, ঠিক ওই রকম আমাদেরকে প্যারালাল লাইনে ট্রিটমেন্ট করেও দরকার আছে। অনেক পেশেন্ট আছে তারা কনফিউজ হয়ে যায় কি ডাক্তারবাবু আপনি তো বারণ করেছিলেন এই জন্য আমরা খাই না। না, আমি একদিনও বলিনি কি আপনি খাবেন না। যখন আপনি ভালো হবেন তখন আপনার নিজেই ডাক্তার আপনাকে বলে দেবে এই ওষুধে আর প্রয়োজন পড়বে না, তখন আপনি বন্ধ করবেন। তো ঠিক ওই রকমই থাইরয়েডকে ভালো করতে গেলে আপনাকে আয়ুর্বেদে হাত ধরতে হবে, আর তার সাথে সাথে সাবজেক্টটাকে জানতে হবে থাইরয়েডটা আমার হলো কেন। যেই রকম আমরা বলেছি সুগার, আমাদের প্যানক্রিয়াস যদি ভালো হয়ে যায় তাহলে সুগারের প্রয়োজন পড়ে না, সুগার এমনি ভালো হয়ে যাবে, সুগার কোনো রোগ নেই। ঠিক ওই রকমই আজকে আপনাকে বলবো কি থাইরয়েডও কোনো ডিজিজ নয়, কোনো রোগ নয়। আপনাকে জানতে হবে কি আয়োডিন আমার শরীরের মধ্যে তৈরি কী করে হবে, আর যে লাইফস্টাইলটা বললাম এই লাইফস্টাইলটাকে মেনটেন করবেন, তাহলে কিন্তু থাইরয়েডকে আপনি পুরোপুরি ভালো করতে পারেন। মানে এটা একটা আলটিমেট একটা গ্ল্যান্ড, কিন্তু সেই গ্ল্যান্ডটাকে আমরা রোগ বলে মাথা ব্যথা করে হাজার টাকা তার পেছনে খরচা করে আমার থাইরয়েড, এবং অনেকে তো মনে করেন যে জন্মাবধি আমার এই রোগ হয়েছে এবং এটা আমৃত্যু চলতে থাকবে। তা আমার কিন্তু থাইরয়েডের প্রবলেম আছে, আমার কিন্তু সুগারের প্রবলেম আছে, আমার কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে। এগুলো অনেক ক্ষেত্রে আমি দেখেছি ডাক্তার, মানুষ অনেক সময় গ্ল্যাডলি এটাকে নেন যে আমি কিন্তু এই ওষুধ খাই, এটা একটা বিরাট গ্ল্যাডলি মানুষ নেন। কিন্তু এর গোড়ার কথা জানতে গেলে আপনাকে এনবিপির এই প্রোগ্রাম দেখতেই হবে। আসুন আপনাদের ফোন নিই, অবশ্যই চেম্বার্স, কবে কোথায় কোন ডাক্তারবাবুরা যাচ্ছেন, কি কি রোগের চিকিৎসা হচ্ছে ইত্যাদি আরও নানান বিষয়, এবং আপনাদের বলা যে কোনো রোগের একটা ইনিশিয়াল সমাধান, আবার রিপিট করছি, সমাধান, বিনে পয়সায় সমাধান, এটা একমাত্র সম্ভব এনবিপির পক্ষে। সর্বোপরি বলা ভালো ডক্টর বিনোদ শর্মার ক্ষেত্রে। কাজেই সে স্পেশাল অ্যাডভাইস নিতে অনুষ্ঠানে ফোন করুন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? দেবাশিস দা, নমস্কার। নমস্কার আপনাকেও দাদা। আপনার হ্যাঁ, ডাক্তারবাবুকে আমি নমস্কার জানাই। ওনাকে কিন্তু আমার একবার দেখানো আছে আগে। আচ্ছা, আমি সে ব্যাপারে এখন ঠিকই আছি। আচ্ছা, কি না সেই ব্যাপারটা একটু উল্লেখ করুন। হ্যাঁ, উল্লেখ করি। আমি জলপাইগুড়ি থেকে বলছি, শঙ্কর দাস, আমার 66 বছর বয়স। আচ্ছা, তো ব্যাপার হলো আমি গত রাতে যখন আমি বিছনা যাই শুতে, আমি ঠিকই আছে, আমার কোনো অসুবিধা ছিল না। কিন্তু সকালবেলা যখন আমি বিছনা থেকে নামলাম, আমি পায়ে মানে ওই পা যখন রাখছি নিচে, আমি ফ্লোরে রাখতে পারছি না, এত প্রচন্ড আমার পায়ের যে পাতাটা আছে না তার উপরে যে দাঁতটা আছে, ওই দাঁতে কিন্তু প্রচন্ড ব্যথা। তা ভোট দিতে যাবো, আমি যেতেই পারছি না, অনেক কষ্ট করে গেলাম। তা এখন সারাদিন কিন্তু আমি এই ব্যথা অবস্থায় আছি বসে। তা এখন ব্যাপার হচ্ছে আমি তো প্রোগ্রাম দেখি ওনার, তা এখন উনি আমাকে আপাতত কি বলেন না বলেন আমার একটু জানার ব্যাপার। পায়ে ব্যথা এটা আপনি কালকে রাত থেকে মানে আজকে সকাল থেকে আপনি অনুভব করছেন? হ্যাঁ, আমি দুটোর সময় বাথরুমে গেছিলাম, তখন কিন্তু আমার এটা ছিল না ব্যাপার, তারপরে হয়েছে। আচ্ছা, আপনি আমাকে একটু বলুন না, এর আগে আপনি কোন বিষয়ে ডক্টর শর্মার কাছে এসেছিলেন? এই ব্যাপারে আমার তো অন্য একটা ব্যাপারে আমি গেছিলাম, সেটা আমার বুকে একটা প্রবলেম ছিল, তা সেটা যাই হোক ওটা এখন নাই, সেটা আমার ঠিকই আছে। বাহ, ভেরি গুড, ভেরি গুড। ওই ব্যাপারে আমার ঠিকই আছে, কিন্তু আমি আরেকটু কথা বলিনি। যেমন আমার কিন্তু অনেক আগে 8-9 বছর আগে পায়ে একটা চোট পাইছিলাম। তো আমি ডাক্তার দেখিয়েছিলাম, সেটা আমি ইস্যু দিয়েছিলাম আপনার
যাই হোক ডাক্তার, সেটা আমার কমেনি প্রবলেমটা। আচ্ছা তা আমি আচ্ছা, আপনি আগে বলুন কি আপনার বাড়িতে কি মার্বেল আছে? আসবো। হ্যাঁ, আপনার এটা আমার প্রোগ্রাম। না, এবার শুনুন উনি কি আপনার বলছেন। বাড়িতে কি মার্বেল আছে? আর না স্যার, মার্বেল নাই, আমার এই ফ্লোর আছে, কার্পেট পাতা আছে। আচ্ছা, আর বা আপনি যেখানে কাজ করেন সেখানে কি মার্বেল আছে? আমার মার্বেল বলতে গেলে বারান্দা আছে, বাথরুম ল্যাট্রিনে আছে, তাছাড়া আমার শোয়ার ঘরে মার্বেল নেই, আমার কর্মস্থান দোকানেও মার্বেল নেই। আচ্ছা, পা কি ফুলে যাচ্ছে? পাটা একটু ফুলেও আছে, ওই যে আপনার পায়ের পাতার উপর যে দাগটা থাকে, ওই দাগটা কিন্তু একটু ফুলেও আছে। আচ্ছা, আর এবার প্রচন্ড ব্যথা, আমি পা উঁচু করে বসে আছি। আচ্ছা, এইবার আপনার যে ব্যথাটা হয় সেটা আপনার খুব বেশি হয়, আবার সকালবেলা ঘুম থেকে উঠেই হয়? মানে এটা তো আজকেই হলো, কালকে থেকেই হয়েছে। আপনি এই আজকের গত রাত থেকেই। হ্যাঁ, বুঝতে আর পেরেছি। ব্যথাটা কি খুব বেশি হচ্ছে? ব্যথাটা মোটামুটি আমি যদি পা রাখছি নিচে তখন রাখতে পারছি না, উঁচু করে আছি, এখন একটু আরাম লাগছে। আচ্ছা, আপনি একটা আমি কাজ একটু করুন। চুন হলুদ গরম করে হ্যাঁ। এটা বেঁধে রাখছি আপাতত। আচ্ছা, আপনাকে যে ওয়াটার থেরাপি যে কথাটা টিভিতে বলি, সেটা কি আপনি হ্যাঁ। করেন? সেটা আমি কিছুদিন আগেও করছিলাম, 1 মিনিট গরম জলে আর 2 মিনিট ঠান্ডা জলে। না, আপনাকে বলা হয়েছে 1 মিনিট ঠান্ডা জলে আর 3 মিনিট গরম জলে, সেটাই করেন তো? আচ্ছা। সেটা করবেন। আমি 1 মিনিট গরম জলে করি আর 2 মিনিট তাহলে আমার শুনতে ভুল হয়েছিল। না, 1 মিনিট আপনি করবেন ঠান্ডা জলে, সেটা হচ্ছে আচ্ছা। ভালোই ঠান্ডা জল হতে হবে, মানে বরফে জল। আর বরফ কি দিব ওখানে, বরফ দিব? হ্যাঁ, অবশ্যই দেবেন, ঠিক আছে? আচ্ছা। ওই বালতিতে আপনি পাটা ডুবিয়ে রাখবেন 1 মিনিট, না, আর হ্যাঁ। 3 মিনিট আপনি পাটা ডুবিয়ে রাখবেন গরম জলে। এটা আচ্ছা। প্রতিদিন আধ ঘন্টা করবেন, তাতেই আমার আচ্ছা। মনে হয় আপনার 50% প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি না হয় তাহলে দুটো পরীক্ষা করবেন, একটা হচ্ছে ইউরিক অ্যাসিড, আর তার সাথে সাথে আপনাকে একটা এক্সরে রিপোর্ট করে নিতে হবে, যেই জায়গা ব্যথা হচ্ছে সেই জায়গা, ঠিক আছে? আর শিলিগুড়িতে আমি তো এখন নিজেও যেতে চালু করে দিয়েছি, যেখানে প্রত্যেক মাসেই আমি একবার করে যাচ্ছি। তো যদি সম্ভব হয় আপনি ওই এক্সরে রিপোর্টটা বা ইউরিক অ্যাসিড রিপোর্টটা একবার আমাকে দেখিয়ে দেবেন যদি কিছু থাকে। আর এই যে ফর্মুলাটা আপনাকে বললাম, মানে ওয়াটার থেরাপিটা, এটা কিন্তু আপনি অবশ্যই করুন, ঠিক না? মার্বেলের কথাটা কেন বলছিলাম, কেন কি দেখুন, আজকে আমাদের যেহেতু নামের পর রিসার্চ সেন্টার আছে, তো এই এখন আমরা রিসেন্টলি কিছু পেশেন্ট পাচ্ছি যেখানে পায়ে কিন্তু ব্যথা হচ্ছে বা পাটা ফুলে যাচ্ছে। তো সেই সব পেশেন্টকে আমরা দেখলাম, আলটিমেটলি আমরা নোটিস করে, যাদের বাড়িতে মার্বেল আছে, আজকে মোস্ট অফলি যারা যত ফ্ল্যাট আছে বা যাদের বাড়ি আছে 80% কিন্তু এখন মার্বেল লেগে গেছে। আমরা একটা ভুল করছি এখানে। ভুল কি করছি? বাড়িতে আমরা মানে চটি ছাড়া আমরা হাঁটছি, যার ফলে মার্বেল থেকে কিন্তু আমাদের ব্যথাটা বাড়ছে আর ইনফ্লামেশনটা আসছে। তো যাদের বাড়িতে মার্বেল আছে তারা বলবো আমি, তাদেরকে আপনি কিন্তু চটি পরে হাঁটুন। আমি বলেছি আর্থিনের কথা, আমি বলেছি কি আপনাকে মাটিতে চটি ছাড়া হাঁটতে বলেছি, বা আপনাকে আর্থিন নিতে বলেছি, সেটা কিন্তু মাটিতে, মার্বেলে নয়। তো আপনি বাড়িতে যে মার্বেলে যে হাঁটছেন চটি ছাড়া, সেখান থেকে কিন্তু আপনার ব্যথাটা আসতে পারে। হয়তো না বাড়িতে নেই মার্বেল, কিন্তু আপনারা যাদের বাড়িতে রয়েছে তারা কিন্তু চটি পরে হাঁটবেন। হ্যাঁ, আচ্ছা, পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার, আমি দেবাঞ্জলি দাস বলছি টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে বলুন, কি হয়েছে হ্যাঁ আপনার? নমস্কার, আপনার লাইভটা আমি সরাসরি দেখছি। স্যার, আমার 9 বছর বয়স থেকে হাইপোথাইরয়েড, ঠিক আছে? আর স্যার আমার 4 বছর হলো বিয়ে হয়েছে, আমি এখনো বেবির জন্য ট্রাই করছি, কিন্তু এখনো কনসিভ করে উঠতে পারছি না। তো লাস্ট রিপোর্ট আমার মানে এখন 35 ছিল, ঠিক আছে? আর এখন আপাতত যখন লাস্ট রিপোর্ট করি সেটা হচ্ছে 0.49, কিন্তু টিল নাও আমার এখন একটু ওয়েটের সমস্যাটাও হচ্ছে, মানে আমার ওয়েট কিছুতেই কমছে না, ওয়েট এক জায়গাতেই থেকে যাচ্ছে। আমি যোগা করছি, সবকিছু করছি, কিন্তু আমার ওয়েটটা কিছুতেই কমছে না। আর 0.49 যেটা বললেন, সেটার কিন্তু হ্যাঁ। নর্মাল রেঞ্জ থেকে ডাউন হয়ে গেল, এটা দেখেছেন? সরি স্যার, একটু আমাকে যদি রিপিট করেন খুব ভালো হয়। বলছি আপনার যে 0.49 যে রিপোর্টটা বললেন, সেটা কিন্তু নর্মাল রেঞ্জ থেকে ডাউন হয়ে গেল, নর্মাল রেঞ্জ থেকে ডাউন হয়ে গেছে, আচ্ছা। ঠিক আছে? তো আপনি যে থাইরয়েডের যত পাওয়ারের ওষুধ খাচ্ছেন, প্রথম হচ্ছে ওই পাওয়ারটা আপনি অর্ধেক করে দিন। আমি ঠিক। স্যার আমি এখন 125 এর খাচ্ছি। 125 খাচ্ছেন তো? থাইরক্সিন খাচ্ছি, কিন্তু 125 এর। হ্যাঁ, তো সেটা আপনি এখন কি করুন, আপনি পাওয়ারটা কমান,
মানে এখন আপনার আচ্ছা। দরকার নেই 125, এখন তখন আচ্ছা। 35 ছিল, এই কারণের জন্য আপনাকে বলা হয়েছিল সেই হাই পাওয়ারটা। যেহেতু এখন আচ্ছা। নর্মাল রেস্টিং ডাউন করে দিচ্ছে, তো আপনাকে হ্যাঁ। প্রথম কাজ আছে কি আপনি পাওয়ারটাকে কমিয়ে দিন, মানে 125 খাচ্ছিলেন সেখানে আপনি 100 করুন, এটা হলো 1 নম্বর। কিন্তু প্রবলেমটা ট্রাভেল খুব আছে, হরমোনালও মানে এফেক্ট করে যাচ্ছে। অবশ্যই হবে, এইসব সাইড ইফেক্ট, থাইরয়েড থেকে হারমোনস ইমব্যালেন্স হওয়া, আনওয়ান্টেড হেয়ার হওয়া, হেয়ার ফল হওয়া, স্কিন ডাল হওয়া, বেবি কনসিভ না হওয়া, পিরিয়ডের সমস্যা, এগুলো লেগে থাকবে। এগুলো হচ্ছে আপনার কমন সিমটমস, ঠিক আছে? কিন্তু থাইরয়েডকে তো ভালো করতে হবে। আমার কথা হচ্ছে কি আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেটা ভালো কোনোদিন হবেন না যদি ডাক্তারকে জিজ্ঞেস করে আপনাকে বলে দেবে মৃত্যু অবধি আপনাকে ওষুধ খেতে হবে। আর আমার কথা হচ্ছে কি মৃত্যু অবধি কোনোদিন ওষুধ খেতে নেই, কারণটা হচ্ছে কি সেটা আপনাকে রোগের সিমটমসে চিকিৎসা করা হচ্ছে, রোগের মূল কারণে জানতে হবে, মূল কারণটা জেনে চিকিৎসা করে রোগটাকে সারাতে হবে। আর এই কারণের জন্য আজকে আপনার বেবি কনসিভ নিতে গেলে আপনার গাইনোলজিস্ট কাছে আপনি ঘুরতে হচ্ছে। তো আমি আপনাকে বলবো ফার্স্ট আপনার যে কাজটা সেটা হচ্ছে আপনি কি সল্ট ইউজ করেন বাড়িতে? আমি এখন ওই টাটা সল্ট যেটা হচ্ছে কুকিং সল্ট সেটা ইউজ করি স্যার। ওটাই করবেন, ঠিক আছে? আপনাকে টেবিল সল্টই ইউজ করতে হবে। দ্বিতীয় নম্বর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে এক্সারসাইজ করছেন এগুলো সব ঠিক, ফাস্টিং করেন? সরি, ফাস্টিং করেন, উপবাস করেন? না ফাস্টিংটা অতটা করা হয় না স্যার। না, এইবার করতে হবে, ঠিক আছে? আপনাকে যেটা করতে হবে প্রথম তো বলে দিই 4টে জিনিস আপনি ছেড়ে দিন লাইফস্টাইলের মধ্যে, 4টে জিনিসটাকে পুরো বাদ দিয়ে দিন, যেটা হচ্ছে সয়াবিন, পালক শাক, বাঁধাকপি, ফুলকপি, এই 4টে জিনিস আপনি আর খাবেন না, ঠিক? এর সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাস্টিংটা 18 ঘন্টা। যে ফাস্টিংটা আমি বলছি না কি একবারে টান আপনি 18 ঘন্টা করুন, না, আপনাকে বলছি 6 ঘন্টা করে আপনি 3 দিন রাখুন। কদিনের মধ্যে বলছি? 10 দিনের মধ্যে। 10 দিনের মধ্যে আপনাকে 18 ঘন্টা, আমার মনে হয় না এটা যেটা আপনার জন্য টাফ হবে, ঠিক আছে? তো 6 ঘন্টা করে আপনি একটা করে নিন কি আমি সানডে করব, ঠিক আছে? বা আমি যে উইকটা আপনার সুবিধা হবে বাড়িতে থাকেন সেই সময় আপনি 18 ঘন্টা উইক 10 ডেজের মধ্যে আপনি কিন্তু ফাস্টিংটা করবেন। এইরকম আপনি 2 বছর যান, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যে ওষুধ খাচ্ছেন সেটা আর খেতে হবে না। উইদাউট মেডিসিন আপনার থাইরয়েডটাকে নর্মাল হবে, আর তখন অনেক রকম আপনার যে শরীরের মধ্যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো সলভ হবে। আপনি এখন প্রশ্ন আছেন আমি ওয়েটটা কী করে রিডিউস করবে, কারণটা হচ্ছে ওয়েট রিডিউস না করলে আপনার বেবি কিন্তু কনসিভ হবে না। এক্সারসাইজ সাথে সাথে আপনার ভুল কোথায় হচ্ছে সবসময় ভুলকে ধরার চেষ্টা করুন। আজকে ধরুন আমরা পরীক্ষাতে যাই, পরীক্ষা দিতে যাই 100-এর মধ্যে আমরা 100 পাই না, আমরা কি পাই 100-এর মধ্যে 40 পাই, আমরা পাস হয়ে গেলাম 40-এর মধ্যে। কিন্তু না, আমাদের চেষ্টা কি হয় কি করে এই যে 60 নাম্বারটা যে আমরা পেলাম না, কোথায় আমার ভুল হলো, তো ভুলকে যদি আমি কারেকশন যদি না করি তাহলে কি হবে, পরের বার যখন আমাদের পরীক্ষা হবে কি হয়, হতেই পারে আপনার 40 না 30 হয়ে গেল, তাহলে আপনি ফেল হয়ে যাবেন। তো 60-র মধ্যে যদি আপনি কাজ করেন, কারেকশনটা যদি আপনি করতে থাকেন, তাহলে আমি আপনাকে বলছি আপনার রেজাল্ট 40 নট 60 হবে, পরের বার 60 পরে 80 হবে। তো সবসময় আপনাকে ওই জোশের সাথে সাথে ওই কারেকশনটাকে আপনাকে ঠিক করতে হবে। তো আপনার ভুল হচ্ছে এটাই, আমি যেটা দেখলাম আপনি অনেক কিছু মেনটেন করে চলছেন, তার মধ্যে আপনি ফাস্টিংটা অবশ্যই করুন। আর বেবি কনসিভ কথাটা বলেন না, সেটা তো কোনো ব্যাপারই নয় আমাদের জন্য, আমরা বলেছি 90 ডেজের মধ্যে বেবি কনসিভ করতে পারেন আপনি নর্মালি, ঠিক না? 90 ডেজের মধ্যে বেবি কনসিভ হবে। আর যদি আপনি বলেন কালীঘাটে আপনার বাড়ি বলছিলেন, তো আগামী রবিবার যেটা আমরা মাসে যে একটা চেম্বার আমরা সানডে রাখি, সেটা আগামী রোববার দিনই চেম্বার আছে। যদি পারেন আপনি রোববার দিন আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন, যে প্রিভিয়াস সমস্ত রিপোর্টটা নিয়ে 90 ডেজ সময় দেবেন। আর যদি সুখবর হয় আপনি এরকমই স্টুডিওতে আবার ফোন করে জানিয়ে দেবেন। একদম। একটা জিনিস উনি বাদ দিলেন যেটা আমি আবার একটু লোভী এই ব্যাপারে, মিষ্টিও খাওয়াবেন এবং পাঠিয়ে দেবেন। তো এটা করবেন। আর হচ্ছে আপনি তাহলে আপনার কাজ হচ্ছে কি ফাস্টিং করা 6 ঘন্টা করে, উইকে একটা ডে কে সিলেক্ট করে নিয়ে করা, তাহলে সিলেক্টিভ ফাস্টিং করলে সেটা সুবিধা হবে। আজ এখানে করলাম কাল আবারও করলাম, এটা অসুবিধা। একটা রুটিন মেনে চলুন এবং খাওয়া দাওয়াটা মেনটেন করুন, আপনি যেরকম যা করছেন করুন। 26 তারিখ হচ্ছে স্পেশাল চেম্বার ল্যান্সডাউন কলকাতায়, স্পেশাল চেম্বার যেখানে স্যার নিজে থাকছেন। আপনার সাথে কথা হলো, বাইরে ইন্ট্রোডাকশন নতুন করার দেওয়ার দরকার নেই, আপনি বলবেন যে আমি বৃহস্পতিবার রাতে ফোন করেছিলাম, বুঝতে সুবিধা হবে। অ্যালং উইথ অল রিপোর্টস আপনি চেম্বারে চলে আসলে 26 তারিখ ল্যান্সডাউন চেম্বারে আসলে, আচ্ছা কি করে আসবেন, ফোন এখানে করে নিন, এখানে বিস্তারিত বলার সময় নেই, খুব কম সময় প্রোগ্রাম। 9830235527 9830235537 ফোন করে আপনি চেম্বারের জন্য আজই নামটা লিখিয়ে রাখুন, ঠিক আছে? তাহলে এই 26 তারিখে চেম্বারে আপনি কথা বলে নিতে পারবেন। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো
বলুন কোথা থেকে বলছেন? আমি হাওড়া আমপাড়া বলছি। হাওড়া থেকে। কি হয়েছে, প্রবলেমটা কি হলো আপনার? আর আমার সুগার হয়েছে, সেই জন্য ডাক্তারবাবু মানে প্রোগ্রামটা আমি দেখে আমি পাতার কথা বলেছিলেন ডাক্তারবাবু, আমি ওইগুলোকে মিষ্টিতে গুঁড়িয়ে ঠিক মানে কখন খেতে হবে সেটা আমি বুঝতে পারছি। আপনার কি হয়েছে? সুগার? সুগার প্রথমে মানে মানে পরীক্ষা করেছিলাম, প্রথমে তো হচ্ছে খেয়ে দেওয়াটা আছে, না খেয়ে দেওয়াটা 225 আর খেয়ে দেয় 275। হ্যাঁ, তা ডাক্তারবাবু কি বলেছিলেন, আপনি কি রেডি করেছেন? আমি তো ওষুধ খাই, হ্যাঁ। ওষুধটা খাচ্ছি, কিন্তু খেতে খেতেও দেখছি যে বেড়ে যাচ্ছে। আর আপনি যখন যে ওষুধটা খাচ্ছেন, ওষুধ যে খাচ্ছেন, আপনার ওষুধ খাওয়ার পরেও আপনার যে সুগারটা বাড়ছে, শুধু প্রোগ্রাম দেখলে হবে না। প্রোগ্রাম সঙ্গে আমি কি বললাম, কারেকশন আপনাকে করতে হবে নিজে থেকে। আপনাকে নিজে ভাবতে হবে কি আমার ওষুধ খাওয়ার পরেও আমার সুগারটা কমছে না কেন। কারণটা হচ্ছে কি আপনি শুধু সুগারকে কমানোর জন্য ভাবছেন, আর আমরা যে প্রোগ্রামটা করি আমরা বলি সুগারকে ভালো করার জন্যে, রিভার্স করার জন্যে। তো আজকে এই কারণের জন্য থাইরয়েড রোগীরা থাইরয়েড থেকে এখন ওষুধ আর খেতে হয় না। ঠিক আপনারও ওই রকমই হবে কি যখন আপনি আসবেন তখন আমরা কি করব, আপনার থাইরয়েড ওষুধ বন্ধ করে দেবো। এবার আপনি ভাবছেন কি আমি ডাক্তারকে বললাম কি ওষুধ খেয়েও আমার সুগারটা কমছে না, আর ডাক্তার বলছে ওষুধ বন্ধ করে দেবো। তারপরে কিন্তু রিপোর্টটা আবার করার না, সারপ্রাইজ তো ওখানেই হবে যেখানে আপনার রিপোর্টটা নর্মাল হবে। তো উইদাউট মেডিসিন আপনি সুগারকে নর্মাল করে নিতে পারবেন যদি ভাবনা চিন্তা হয় কি আমি সুগারকে কী করে ভালো করব। তো আমরা এক্সাম দেওয়ার সময় আমরা এটা ভাবি কী করে পাস করব, তাহলে কিন্তু পাস করতে পারবেন, আপনি ফেল করে যাবেন। আপনাকে করতে হবে কীভাবে র্যাঙ্ক করব, তাহলে কিন্তু আপনি পাশে গিয়ে আটকাবেন। আর যদি আপনি ভাববেন কি আমি কি করে টপ হব, তাহলে কিন্তু আপনার র্যাঙ্কের মধ্যে আসবে। তো টার্গেটটা আপনাকে খুব বড় রাখতে হবে, তাহলে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন। একদম। আসুন চেম্বার আপনাদেরকে বলে দিই কোথায় কি চেম্বার রয়েছে, যারা ফোন করবেন অবশ্যই ফোন করুন আজকে। আচ্ছা, চলে আসি হচ্ছে আগামীকালকের চেম্বারে। আগামীকাল হচ্ছে 24 তারিখ, আপনারা জানেন। রামনগরে চেম্বার রয়েছে আগামীকাল, ডক্টর শর্মা নিজে থাকবেন। ডক্টর এ হালদার থাকবেন হচ্ছে আরামবাগের চেম্বারে আগামীকাল। অর্থাৎ আগামীকাল দুটো চেম্বার, একটা হচ্ছে মেদিনীপুরের রামনগর, দ্বিতীয় হচ্ছে আরামবাগ হুগলিতে। 25 তারিখে মেদিনীপুর প্রপার চেম্বার রয়েছে, সেই চেম্বারে ডক্টর বি শর্মা থাকবেন। এ হালদার থাকবেন হচ্ছে বাঁকুড়াতে, ডেট হচ্ছে 25 তারিখে। 25 তারিখ চেম্বার হচ্ছে মালদাতে, মালদায় থাকবেন হচ্ছে ডক্টর এস ঘোষাল। ডক্টর এন ভট্টাচার্যকে আপনি পাবেন বর্ধমানের চেম্বারে 25 তারিখে। চলে আসছি 26 তারিখে, এই মাসের 26 তারিখে চেম্বার হচ্ছে 4টে জায়গায়। এক হচ্ছে পুরুলিয়াতে ডক্টর এ হালদার। এস ভাদুড়ি থাকবেন হচ্ছে আসামের শিলচরে। কোচবিহারে থাকবেন হচ্ছে ডক্টর এস ঘোষাল। এন ভট্টাচার্য থাকবেন হচ্ছে বোলপুরে। সঙ্গে আবার বলে দিই, কলকাতায় ল্যান্সডাউন চেম্বারে 26 তারিখে ডক্টর শর্মা নিজে উপস্থিত থাকবেন। ওই চেম্বারে কলকাতা সারাউন্ডিংস যাদের আসতে সুবিধা হবে তারা ল্যান্সডাউন চেম্বারের জন্য নাম লেখাবেন। অর্থাৎ বাইরের যে সমস্ত ডিস্ট্রিক্ট চেম্বারগুলো রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেক্টর স্যার নিজে 26 তারিখ কলকাতা চেম্বারে থাকবেন। যারা হাওড়া কলকাতা সারাউন্ডিংস, ওটা ছুটির দিন, খুব সম্ভবত রবিবার পড়ছে, তো সেদিন আপনি এসে চেম্বারে দেখাতে পারবেন। এবার চলে আসি হচ্ছে 27 তারিখে। 27 তারিখে হচ্ছে ঝাড়গ্রামে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। ডক্টর বি শর্মাকে আবার আপনি পাবেন হেড়িয়াতে, মেদিনীপুরের হেড়িয়াতে 28 তারিখে। 30 তারিখে উত্তর 24 পরগনার বনগাঁয় চেম্বার রয়েছে, এস ভাদুড়ি সেখানে থাকবেন। ডক্টর এ হালদার থাকবেন ক্যানিংয়ের চেম্বারে, সেটা হচ্ছে 1 মে মাসের 1 তারিখে, বারটা পড়বে শুক্রবার। 2 তারিখ শনিবারে চেম্বার রয়েছে হচ্ছে দুর্গাপুরে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা দুর্গাপুরে থাকবেন শনিবারে। 2 তারিখে আরও 3টে জায়গায় চেম্বার রয়েছে, সেটা হচ্ছে শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল। এস ভাদুড়ি থাকবেন হচ্ছে খড়গপুরে, আর বহরমপুরে থাকবেন হচ্ছে ডক্টর এ হালদার। সবটাই কিন্তু 2 তারিখের চেম্বার। সানডেতে চেম্বার হচ্ছে অর্থাৎ 3 তারিখে 3/5/2026 আসানসোলে চেম্বারে ডক্টর বি শর্মা থাকবেন। এ হালদারকে আপনি পাবেন হচ্ছে কৃষ্ণনগর 3 তারিখে। 4 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে ডিব্রুগড় আসামে, সেই চেম্বারে ডক্টর এস ঘোষাল থাকবেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে। আপনি দেখাতে গেলে আপনি আসতে পারেন ডিব্রুগড়ে, তারিখটা হচ্ছে 4। 6 তারিখে চেম্বার হচ্ছে 2টো জায়গায়, একটা হচ্ছে কাকদ্বীপে, সেখানে ডক্টর এস ঘোষাল থাকবেন। 6 তারিখ আরেকটা চেম্বার হচ্ছে মেচেদাতে, যেখানে ডক্টর শর্মা নিজে থাকবেন। চলে আসছি 8 তারিখের চেম্বার। 8 তারিখ হচ্ছে রায়গঞ্জে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। ডক্টর এ হালদার থাকবেন হচ্ছে হলদিয়াতে।
11 তারিখে 17 তারিখে চেম্বার রয়েছে হচ্ছে গঙ্গারামপুরে চেম্বারে থাকবেন ডক্টর এস ঘোষাল। ডক্টর বি শর্মাকে আপনি পাবেন আগরতলাতে। ত্রিপুরাতে 17 তারিখে 17ই মে আরেকটা চেম্বার রয়েছে হচ্ছে জামশেদপুরে আপনি এস ভাদুরীকে পাবেন। সঙ্গে 31 তারিখের একটা চেম্বার অ্যানাউন্স আমি করে রাখি, সেটা হচ্ছে গুয়াহাটিতে। যারা আসামে দেখছেন এই প্রোগ্রাম, নাম লেখাতে চাইছেন, গুয়াহাটিতে ডক্টর এস ঘোষাল যাবেন, সেই চেম্বারের জন্য আপনি নাম লেখাতে পারেন। এই হচ্ছে চেম্বার। এবার যার যেখানে সুবিধা হবে তারা নাম লেখাবেন। হাওড়া কলকাতাটা আমরা বলি না, কারণ হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম, এটা হেড অফিস, রেজিস্টার্ড অফিস, আরও একাধিক চেম্বার রয়েছে। আপনার কনভিনিয়েন্ট চেম্বারের জন্য আপনাকে কি করতে হবে, এই নাম্বারগুলোতে ফোন করতে হবে, করে বলবেন যে আমার এখানে বাড়ি, আমার কোন চেম্বারে গেলে সুবিধা হয়। ঠিক আছে? আর দ্বিতীয়ত কি করবেন, আপনার বাড়ির অ্যাড্রেস এবং চেম্বারটা কোথায় তার গুগল ম্যাপ থেকে দেখে নেবেন যে কত কিলোমিটার দূর আপনার কোনটা গেলে সুবিধা হবে, সেটা আইডেন্টিফাই করে চলে আসবেন সেখানে। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার? আমার থাইরয়েড হাইট পেয়েছিল, শুকনো থাইরয়েড 10 বছর ধরে ওষুধ আছে, আর কমছে না। 25-50 ওষুধ খাচ্ছি, এখন আমি 50 খাই, কি করে কমবে? আমি ডাক্তারের সঙ্গে একটু জানতে চাই। আচ্ছা, আপনার বয়স কত হলো এখন? হ্যালো। আপনার এখন বয়স কত? 61। 10 বছর ধরে আপনি থাইরয়েড ওষুধ খাচ্ছেন, শুধু পাওয়াটা কম বেশি করা হচ্ছে, কিন্তু থাইরয়েড ভালো হচ্ছে না। হ্যাঁ। আচ্ছা, আপনি কি নুন খান, লবণ আপনি কোনটা খান আগে? ওহো, কোনটা মনে হয় কেটেই গেল। যাই হোক, আপনি যদি টিভিতে শুনুন, তার আপনাকে একটু বলে দিই। আমি আবার একবার রিপিট করলাম, যেটা আপনার থাইরয়েডকে যদি আপনি ভালো যদি করতে চান, তো আপনাকে প্রথম হচ্ছে টেবল সল্ট আপনাকে ব্যবহার করতে হবে। তার সাথে সাথে আপনাকে করতে হবে কি, আপনাকে এক্সারসাইজ করতে হবে, আপনাকে করতে হবে প্রোটিন আপনাকে ঠিকভাবে নিতে হবে, মানে ভিটামিন ডি শরীরের মধ্যে রোদ লাগাতে হবে ঠিক মতন। এর সাথে সাথে যেটা কারেকশন করতে হবে সেটা হচ্ছে ফাস্টিং করতে হবে। 10 দিনের মধ্যে আপনি 18 ঘন্টা একটা টার্গেট রাখুন কি আমাকে ফাস্টিং করতেই হবে। মাত্র 2 বছর করবেন, 2 বছর পর আপনাকে থাইরয়েডের কোনো ওষুধ খেতে হবে না, থাইরয়েড আপনার এমনি ভালো হবে। এর সাথে যেভাবে আপনি যে ওষুধের নামটা বললেন বা আপনি পাওয়াটা যে বললেন 25-50 পাওয়ারে যে আমি খাচ্ছি, সেটা নিয়ে আপনাকে খেতে হবে এখন। কারণটা হচ্ছে সেটা আপনাকে থামাচাপা দিয়ে রেখেছে, কিন্তু যখন আপনি আমাদের ট্রিটমেন্টটা নেবেন তখন আমরা নিজেও ওটা বন্ধ করব। কারণটা হচ্ছে কি, এখন আপনি যে ওষুধ খাচ্ছেন সেটা রোগটাকে থামাচাপা দেওয়ার জন্য, কিন্তু তার প্যারালাল লাইনে আপনাকে চিকিৎসা করে তাকে ভালো করতে হবে। তো এটাও খুব দরকার আছে, কেমন? তো এর সাথে সাথে আপনি বর্ধমানে আমাদের চেম্বার আছে, আপনি বর্ধমান চেম্বারে এসে যোগাযোগ করুন, যেখানে আমরা আপনাকে বলবো কি করে থাইরয়েড সম্পূর্ণভাবে ভালো করা যায়। ঠিক আছে, আপনাকে বলে দিই, বর্ধমানের চেম্বার আছে হচ্ছে আপনার 25 তারিখে। হ্যাঁ, 25 তারিখে বর্ধমানের চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। আমি গতকালকেও আরেকজনকে বলেছিলাম বর্ধমানের চেম্বারে আসবার কথা, তিনিও নাম লিখিয়ে রাখবেন, হয়তো লিখিয়ে ফেলেছেন অলরেডি, এবং ম্যাডাম নিজেও বলেছিলেন যে আপনাকে দেখবেন এসে বর্ধমানের চেম্বারে। আপনার ডেফিনেটলি বর্ধমানের চেম্বারের জন্য নাম লেখান। 25th অফ দিস মান্থ, অর্থাৎ আজ থেকে কিন্তু 23-24 কাল বাদে পরশু দিন হচ্ছে চেম্বার, আপনারা নাম লিখিয়ে ফেলুন। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এটা যে খুব দামি দামি ওষুধ এবং সারা জীবনের জন্য ওষুধ না খেয়েও মানুষ সুস্থ থাকতে পারে। এরপরে আপনারা ভালো হবেন। একটা কথা বলবো, কিছু মনে করবেন না, ডক্টর শর্মারও শত্রু বাড়ছে এইভাবে। মানে আজকে তো আমাদেরকে অনেকে বলেছেন যে আমি চেয়ারে বসে মাটিতে পা রেখে আমি অনেক ভালো আছি, আরতিন আমার শরীরে ছিলই না। আজকে উনি বললেন যে খালি পায়ে মার্বেলের উপর বা ঠান্ডা যে মার্বেলের উপর তার উপরে হাঁটা আপনি বন্ধ করুন এবং ফাস্টিং করুন। পয়সা লাগবে? লাগবে না। ভালো হয়ে গেলে ভালো, যদি না ভালো হচ্ছে, কিছুটা ভালো হচ্ছে, আপনি তারপর ওষুধ খাবেন, এনবিপিতে আসবেন। ঠিক আছে, জোরাজুরির কোনো ব্যাপার নেই, জোর করে আপনি এখানে আসুন এরকম ব্যাপার নেই। আজকে এখানে শেষ করছি, অবশ্যই আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ ডক্টর শর্মাকে। নমস্কার সবাইকে।